মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল লাইফস্টাইল। তো সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠে গেছি, রাইট টাইমেই উঠেছি আর কি। তো রান্নাঘরেরও বেশ কিছু কাজ আমি গুছিয়ে নিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি, তরকারি বসিয়ে দিয়েছি। আর আজকে একটা স্পেশাল জিনিস করব, তো ভাবলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে কুমড়ো পাতার যে শাকটা হয় ওটার আর কি বাটা। তো খেতে তো খুবই ভালো লাগে, বিশেষ করে গরম ভাতে খেতে আর কি বেশি ভালো লাগে। তো যাই হোক, আমি তো এখনই একবারে সকালেই রান্নাবান্না করে নিই, তো খারাপ লাগবে না আর কি। তো চলো, ভাবছি আজকে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো তোমরা। এটা হচ্ছে কালকে কিনে এনেছিলাম না কুমড়োর ডাঁটা, সেই শাক। তো কচি কচি যে শাকগুলো সেগুলো আমি রেখে দিয়েছি, তো রেখে ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি, ঠিক আছে। তো এবার এই শাকগুলোকে একটুখানি জলের মধ্যে একটুখানি জাস্ট ভাপিয়ে নেব, যাতে শুধু নরম হয়ে যায়। তো এই যে শাকটা তো সেদ্ধ হয়ে গেছে, একটুখানি জল চিপে নিয়েছি। সেদ্ধ মানে কি, একটু জাস্ট ওই ভাপিয়ে নিলাম, আর কিছুই না। তো এখানে দেখো তেল বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এই যে কালো জিরে। তো আর দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা। তেল একদম অল্পই দিয়েছি, যেহেতু পরে আবার এটাকে মিক্স করতে হবে, সেই জন্য। আর দিয়ে দেবো দেখো কয়েকটা গোটা রসুন। তো সবই ব্লেন্ড হবে, তো তাই জন্য আমি গোটা গোটাই দিয়ে দিচ্ছি। ভালো করে লাল লাল করে ভেজে শাকটা দিয়ে একটু নাড়িয়ে নেব। তো এই যে দেখো লাল লাল করে কিন্তু ভেজে নিয়েছি। এবার এই শাকটাও দিয়ে দিলাম, এটাকে একটুখানি ভেজে তারপরে ব্লেন্ড করে নেব। সব কিছু একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করে নেব। একটু ঠান্ডা হলেই কিন্তু ব্লেন্ড করব। তো এই যে দেখো আমার কিন্তু পেস্টটা কমপ্লিট, ঠিক আছে। এরকমভাবে মিক্সিতেই ব্লেন্ড করে নিয়েছি। তো এখন এই প্যানের মধ্যেই একটু সর্ষের তেল দেবো, আর কিচ্ছু দেবো না, সব কিছু তো দেওয়াই ছিল। তো সর্ষের তেল দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেবো। আর নুন মিষ্টি দেবো, নুন মিষ্টি এখনও পর্যন্ত দিইনি। তো নুন মিষ্টি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো, তাহলেই কিন্তু হয়ে যাবে। খেতে খুব ভালো লাগে, কিন্তু তোমরা একবার এভাবে ট্রাই করে দেখতে পারো। আমার এখন শাকের থেকেও, কুমড়ো শাকের থেকেও এই বাটাটা খেতে বেশি ভালো লাগে। আর কালো জিরা টালো জিরা একবারেই তো তখন ফোড়ন দিয়ে নিয়েছিলাম, ওই জন্য এখন আর কিচ্ছু দিতে হবে না, শুধু এই পেস্টটা দিয়ে নিলেই হয়ে যাবে। এই যে তো দেখো একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছি, নুন দিয়েছি আর চিনি। লঙ্কার গুঁড়োটা দেওয়ার দরকার হতো না, কারণ ওই যেই শুকনো লঙ্কাটা দিয়েছি না, এই দেখো এটা পেস্টই হয়নি। তো সেই কারণেই আর কি, এখানে ঝাল ঝাল না হলে না ভালো লাগে না। তো 3টে শুকনো লঙ্কা দিয়েছিলাম, একটা পেস্ট হয়ে গেছে, আর দুটো একটুখানি আধা আধা হয়েছে, সেই কারণে আর কি। এই হচ্ছে দেখো আমার বাটা কমপ্লিট হয়ে গেছে, একদম শুকনো শুকনো হয়ে গেছে। তো এবার নামিয়ে নেব। এটাতে খেতে খুব ভালো লাগে, বারবার বলছি, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। চলো, কমপ্লিট আমার রান্নাবান্নাও পুরোপুরি কমপ্লিট। তো এই হচ্ছে দেখো আজকে রান্নাবান্না, ভাত আছে, আর এই যে কুমড়ো পাতার যে বাটাটা করেছি সেই বাটাটা, ঠিক আছে। আর করেছি বরবটি আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করে নিয়েছি, বেশি কিছু করিনি, বুঝলে। কারণ কালকের এই দেখো এতটা পরিমাণে সেই ঘ্যাট রয়ে গেছে, ওর পাপাকেও দিয়ে দিয়েছি, তারপরেও এতটা রয়েছে, তাহলে ভাবতে পারছো, সেই জন্য আর বেশি কিছু করিনি। এটা রাতের জন্য রেখে দিয়েছি, বরবটি আলু দিয়ে মাছ দিয়ে একবারে ঝোল করে নিয়েছি। আর এখানে কালকে রাতে যে মাছের ডিমের বড়া করেছি সেটাও রয়েছে, মাছের মাথা রয়েছে, এগুলো দেখি কালকে আলু দিয়ে না ঝোল করে ফেলবো। আর বাবাই তো মাছের ডিমের বড়া খায় না, ওর জন্য 3 পিস মাছ রয়েছে, কালকে ওর হয়ে যাবে। আর আমাদের ভাবছি কালকে আলু দিয়ে, একটুখানি আলু দিয়ে হোক পেঁয়াজ দিয়ে হোক ঝাল মতন করে নেবো, বেশ ভালো লাগবে। আজকে রান্নার সাথে সাথে কালকে রান্নারও আর কি প্ল্যানিং করে নিয়েছি। তো এই হচ্ছে আজকের রান্নাবান্না।
গুড ইভিনিং। তো বাইরে সন্ধ্যা লেগে গেছে, আমার সন্ধ্যা পুজোও দেওয়া হয়ে গেছে। সন্ধ্যা পুজো দিয়ে না একটুখানি রেডি হয়ে নিয়েছি, কারণ মানে এখানে আসার পর থেকে তো সেইভাবে আর বাজার যাওয়া হয়নি। ওই গতকালকে গেছিলাম একটু ওই সবজি বাজার, মাছ বাজার, সকালে তাও আবার মানে গ্রসারি কিছুই সেরকম কেনা হয়নি। আর যাওয়ার আগে অনেক কিছুই প্রায় শেষের মুহূর্তে বা শেষ হয়ে গেছিলো, ভাবছিলাম কি বাড়ি থেকে ঘুরে এসেই আর কি একবারেই নিয়ে আসবো, তার বেরোনোও হয়নি। তাই আজকে আর কি বেরোতেই হবে। আর বাবার স্কুলেরও মানে হ্যাঁ 2-একটা আর কি প্রিন্ট আউট লাগবে আর কি, পেস্ট করতে হবে, সেটাও আর কি বেরোনো হয়নি দেখে আর আনা হয়নি। আর ওর বাবাকে বললে না ঠিক বুঝে মানে নিয়ে আসতে পারে না, ওই জন্য আমাকেই বেরোতে হয় এই সমস্ত টুকটাক কাজের জন্য। তো যাব স্মার্ট বাজারেই, হ্যাঁ চলো তাহলে যাই। আর মানে বেশ ভালোই আর কি গ্রসারি নেওয়ার আছে, জানি না সব কিছু বয়ে নিয়ে আনতে পারবো কিনা, যদিও বাড়ির একদম কাছেই স্মার্ট বাজার, তবুও কী বলো তো একটু তো হেঁটে তো আসতেই হয়, তাই না? তো দেখা যাক, তো বাবাইকেও নিয়ে যাচ্ছি আর কি। তো চলো বেরোনো যাক, বেরিয়ে যাই, যত তাড়াতাড়ি যাবো তত তাড়াতাড়ি আর কি কাজটা সেরে আসতে পারবো, কারণ 9টার মধ্যে মোটামুটি বন্ধ হয়ে যায়, ক্লোজ টাইম হয়ে যায়। সময় তাও 7টা বেজে গেছে, বুঝতে পারলে? এখন একটুখানি সন্ধ্যা দেরি করে হয়, তো 6:30টার দিকে সন্ধ্যা হয়, তারপরে সন্ধ্যা পুজো দিলাম, বাবাকে একটুখানি টিফিন দিলাম, তারপরে আর কি এখন রেডি হয়েছি। চলো তাহলে বেরোনো যাক। তো এই যে ব্যাগ নিয়ে নিয়েছি, এখানে 2টো ব্যাগ আছে, তো দেখা যাক কতটা কি আনতে পারি সেই বুঝিয়ে আনবো। আর এই যে স্মার্ট বাজারে না 2টো কুপন রয়েছে, জানি না এটা মানে অফারটা চলবে কিনা, এটা 1000 টাকার কেনাকাটা করলে 100 টাকা ছাড় দেয়, তো নিয়ে যাচ্ছি, যদি হয় তো মানে করবো আর কি। ওটা স্মার্ট বাজার থেকেই আর কি দিয়েছিল আমাদেরকে, কারণ এর আগেও প্রচুর কেনাকাটা করেছি না, সেই কারণে। তো 2টো আছে, দেখা যাক 2টো লাগে কি, বা একটা দিয়েই হয়তো আজকে করব। চলো। আর দেখো গেটের সামনে পুরো জড়ো হয়ে শুয়ে রয়েছে 5খানা, 2টো কালো 2টো ব্রাউন বাবাইয়ের ফ্রেন্ড। হ্যাঁ কীভাবে শুয়ে রয়েছে, একটার গায়ে একটা জড়ো হয়ে শুয়ে রয়েছে। আমার কাল ধরে ওই গাড়ির ভিতরে ছিল। কোন গাড়ির ভিতরে? তাই? হ্যাঁ। কেন আমাদের এখানে থাকছে না? থাকছিল, আবার ওদের ওখানে চলে গেছিল। যা, ওদের ঘুমটাই ভেঙে গেল। যা যা, এই তোর কাছে চলে যাচ্ছে, আমাকে মাদার ভেবে নিয়েছে, ঘুম থেকে যদি দেখে তো আমাকে সাথে তোমাকে মাদার ভেবে নিয়েছে, দেখো ওখানে চুপচাপ থাক ওরা, চল। যদি আমরা স্মার্ট হয়ে যাই, এরা পিছন পিছন চলে আসবে না, ওরা আসবে না, ওরা ঠিক জানে, ওরা ওইটুকুই থাকবে। তো সামনেই যেহেতু রথযাত্রা, তো সেই জন্য দেখো বিশালের সামনেটা কি সুন্দর করে সাজিয়েছে, এখানে একটা দোলনা রেখেছে, খুব সুন্দর লাগে, প্রত্যেক বছরই সাজায়, আগের বছরও সাজিয়েছিল এরকমভাবে। 10টা পর্যন্ত খোলা থাকবে স্মার্ট বাজার। চলে এসছি আমরা স্মার্ট বাজার। কোন গেট? থাক। ঘুরছে তেরে মেরে, এই আবার ঘুরছে। ও অনেকক্ষণ ঘুরবে। তো এই যে বেশি জিনিস আনিনি, বললাম অনেক জিনিস আনবো, বাট এই দোকানেই অনেকটা টাইম লেগে গেছে। এই যে বাবার একটা এই নেম প্লেট আনার দরকার ছিল, এটা নিয়ে এসেছি। তো আর এনেছি এই যে এরকম চার্ট পেপার, 2টো দরকার ছিল, বাট একটা পেয়েছি আরেকটা পাইনি। এই দোকানেই মানে এতটা টাইম লেগে গেল যে স্মার্ট বাজারে গিয়ে আর বেশি কিছু কিনতে পারিনি। তো এই একটা কিনেছি, আর একটা দেখি বলেছে তো কালকে দেবে, এইগুলো সব কাট করে করে লাগাতে হবে, বুঝতে পারলে? এইটার জন্যই মেনলি আর কি আজকেই যাওয়া। আর স্মার্ট বাজারে এই এক প্যাকেট নুন আনা হয়েছে, মানে এগুলো একদম লাগবেই লাগবে আর কি। এক প্যাকেট সার্ফ নিয়ে এসেছি, আর এই বিস্কিট, বাবাই তো এই বিস্কিটটাই বেশি পছন্দ করে, এক প্যাকেট বিস্কিট, আর হচ্ছে এই তেল 1 প্যাকেট, ব্যাস।
স্মার্ট বাজার থেকে এই কটা জিনিসই নিয়েছে। অনেক কিছু নেওয়ার ছিল, দেখি সানডে নয় নিয়ে নেবো, আজকে আর টাইম হয়নি দেখে আর নিতে পারলাম না। তো এবার এগুলোকে জায়গায় রাখি, আর বাবার এইটা আজকে তো আর হবে না, কালকে করবে। কই ওরা? ও ওরা তো ঘুমাচ্ছে। আরেকটা তো পেছনে পড়ে গেল। থাক থাক আর ধরতে হবে না, ওরা ঠিক খেয়ে নেবে। খেতেও পারে না। ওরা এখনো সেই হয়নি তো, খাওয়ার মতন বয়স হয়নি ওদের। একটাও খেলো না তো, সব শুনছে। তাহলে কী লাভ হলো? হ্যাঁ, কী লাভ হলো তাহলে? এখানে তো আরেকটা অ্যানিমেল দেখেছি। কি কি? স্নেল। ও থাক, ওদের খেলোই না, একটাও খেলো না, তাহলে কী লাভ? আমি কি জানি? হ্যাঁ, তুই তো বিস্কুট খাওয়াবি। হ্যাঁ, তা আমি কি জানি ওরা খেতে পারে না। রাতের খাওয়া দাওয়া কমপ্লিট, আর স্মার্ট বাজারে গেলাম যে বললাম না অনেক জিনিস কেনার আছে, সেরকম কিছুই কিনতে পারিনি। আজ যে কুপন দুটো দেখালাম ওটাও আজকে অ্যাপ্লাই হয়নি, ওটা 16 তারিখ থেকে 30 তারিখের মধ্যে আর কি অ্যাপ্লাই করতে হবে। আর ওই টুকটাক আর কি দেখালাম, ও কটা জিনিসই কিনেছি, কারণ যে বইয়ের দোকানটায় গেছিলাম ওখানে ওই বাবার স্কুলের দুটো প্রিন্ট আউট নেওয়া ছিল, ওগুলো নিতেই আর কি একটুখানি লেট হয়ে গেছিলো। তারপর ওর পাপাও চলে এসেছিলো একসঙ্গে, স্মার্ট বাজার থেকে একবারে আর কি চলে এসেছি সবাই মিলে। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আজকের মতন এখানে টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম। দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে।